হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও শুরুর প্রথমেই এই যে উপজেলায় যে আগামী 31শে তারিখ যে পোস্ট মাস্টার পদে যে চাকরি হবে, এখানে আসলে কিন্তু অনেক লোক আবেদন করছে। প্রায় 2 লাখ প্লাস লোকজন আবেদন করছে। তো এত লোকজনের ভিড়ে মানে কিভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় এই বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। তো আপনারা শেষ 10 দিন সময় আপনারা কোন কোন বিষয়গুলো একটু বেশিভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষা মার্ক বন্টন কেমন হতে পারে, কত মার্কের পরীক্ষা হতে পারে, এই বিষয়টা নিয়ে আসলে সার্কুলারটায় কথা বলবো। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এখানে কিন্তু বলা আছে কি, বাংলাদেশ ডাক বিভাগের অধীনে ডাক অধিদপ্তরের 13তম গ্রেডভুক্ত উপজেলা পোস্ট মাস্টার পদে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী 31শে মে। আপনাদের কিন্তু এখানে দুইটা পরীক্ষা দিতে হবে, প্রথম প্লি, তারপরে কিন্তু রিটেন। যারা প্লিতে টিকবেন তারা কিন্তু রিটেনে অংশগ্রহণ করবেন। এটা হবে 31শে মে, মানে আজ থেকে 10 দিন পরে। তো এটা শুরু হবে 10টা এবং 10টা থেকে 11টা, এবং এর পরীক্ষাটা হবে ঢাকাতেই। ঢাকার প্রায় 64টা কেন্দ্রে পরীক্ষাটা হবে। এবং এবং এখানে বলছি কি এবং এখানে প্রায় 96টা পদ আছে। 96টা পদের বিরুদ্ধে প্রায় আবেদন করছে কত দেখেন, 2,17,579 জন। মনে করতে পারেন প্রত্যেকটা একটা সিটের জন্য বা এক একটা পদের জন্য প্রায় 2,666 জন আবেদন করছেন। বিসিএস এর থেকে অনেকটা কম্পিটিশন এখানে মনে হচ্ছে। তো আপনারা এবং এখানে আপনারা ভালো করে প্রিপারেশন নেন, কিন্তু এখানে কিন্তু পরীক্ষাটা তুলনামূলক অনেকটাই কঠিন হবে। এখানে কিন্তু 70 মার্কের এমসিকিউ হবে আপনাদের প্রিলিমিনারির জন্য, এবং আপনাদের যে ভুল উত্তরের জন্য আপনাদের কিন্তু 0.25 মার্কস করে কাটা যাবে প্রতিটা ভুলের জন্য। এবং পরীক্ষার মানদণ্ডটা কেমন হবে, এবং পরীক্ষা কিন্তু 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা। বাংলা আসবে, বাংলা হবে যে এলে 20টা, এবং ইংরেজিতে 20, গণিতে 15, সাধারণ জ্ঞানে 15 নম্বর, মোট 70 মার্কের পরীক্ষা হবে। এবং এমসিকিউ পরীক্ষা আপনারা যারা উত্তীর্ণ করবেন তারাই কিন্তু একমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বাংলাতে আপনারা কোন কোন বিষয়গুলো দেখবেন। বাংলার ক্ষেত্রে আপনারা সাধারণত এখন শেষ সময় যে বিষয়গুলো একটু বেশি করে দেখবেন, যেহেতু আপনাদের মাত্র 10 দিন সময় আছে, তো এই বিষয়গুলো একটু বেশি করে দেখবেন। যেমন মুক্তিযোদ্ধা, উপন্যাস, চর্যাপদ, মধ্যযুগের কাহিনীগুলা যেটা আছে এটা দেখবেন। এরপর বিশেষ করে কবিদের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, কায়কোবাদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র, জসীমউদ্দিন, এগুলো একটু বেশি করে দেখবেন। কেননা এইখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনারা দেখেন, আমি রিসেন্ট কিছু যেই বিগত যে প্রশ্নগুলো আমি দেখেছি, ম্যাক্সিমাম কিন্তু এই জায়গাগুলো থেকে প্রায় কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনারা এখন শেষ সময় একটু বেশি করে দেখবেন। ধ্বনি পরিবর্তন, পদ, উপসর্গ, শব্দ, শব্দ বানান, শুদ্ধ বাক্য, কারক, সমাস, এই বিষয়গুলো একটু সবচেয়ে বেশি দেখবেন। এবং আপনারা কিন্তু নবম দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা থেকেও দেখবেন, কারণ এই বইটাতে কিন্তু যারাই প্রশ্ন করে তারা কিন্তু এই বইটাকে অনেকেই ফলো করে। এবং আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে চাকরির, এই প্রশ্নগুলো দেখতে পারেন। কিছু 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 প্রশ্নগুলো দেখে যাবেন এইগুলোর পাশাপাশি। এবং ইংরেজিতে দেখবেন, ইংরেজিতে শেষ সময় যে বিষয়গুলো দেখতে পারেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাংলা সাহিত্যের কিছু অংশ দেখবেন, যে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু কিছু এইগুলা শেক্সপিয়ারের কিছু দেখবেন। তারপর হলো যে যেমন প্রিপোজিশন, আর্টিকেল, বাক্য ট্রান্সলেশন, বাক্য সঠিক করে লেখা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর যে বাক্য শুদ্ধিকরণ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর রাইট ফর্মস অফ ভার্ব, এই বিষয়গুলো দেখবেন। এবং এর পাশাপাশি বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে কিছু, এই প্রশ্নগুলো যে ইংলিশগুলো আসা, বিশেষ করে ইংলিশে প্রিপোজিশনগুলো আসছে, আপনি দেখুন প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, রাইট ফর্ম ভার্বস, এগুলো কিন্তু রিপিটেড হয়। ম্যাক্সিমামই দেখা যায় এগুলো রিপিটেড হলে সেম প্যাটার্নের হয়, প্যাটার্নের ম্যাক্সিমাম প্যাটার্নেরই আসে। তো এইগুলো আপনারা দেখতে পারেন। তো গণিতের ক্ষেত্রে শেষ সময় আপনারা যে বিষয়গুলো দেখবেন, 15 মার্কি গণিত আসবে। মানে আমরা যে সার্কুলার অনুযায়ী যে তথ্যটা পাই, এখানে লাভ, ক্ষতি, সুদ, কষা, বৃত্ত, ত্রিভুজ,
আয়তক্ষেত্র, লব, সূচক, সময়, গতি, গড়, ভগ্নাংশ, ধারা, এগুলো দেখবেন। এছাড়া আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে যে সপ্তম, অষ্টম, নবমের যে বইগুলো আছে এইগুলো থেকে মোটামুটি কিছু টপিকস গুলো ভালোভাবে অনুশীলন করবেন। সাধারণ জ্ঞান সময় সাধারণ জ্ঞান এখন থেকে আপনারা বর্তমান পত্রিকাগুলো, বৈজ্ঞানিক পত্রিকাগুলো কালেক্ট করবেন। পত্রিকার যে মূল টপিকস গুলো, যেমন রিসেন্ট যে ইরানের প্রেসিডেন্ট মারা গেল, এই ধরনের যে রিসেন্ট যে টপিকস গুলো, এই টপিকস গুলো আপনারা কালেক্ট করবেন এবং প্রতিদিনের 2-3টে পত্রিকা নেবেন, প্রথম আলো, ইত্তেফাক, এবং মূল টপিকস গুলো পড়বেন এবং ওইগুলো একটু মাইগ্রেশন করে রাখবেন। এটা হলো যে সাধারণ জ্ঞানের মানে বর্তমান সময় যেটা, বা মাসিক নিতে পারেন আপনারা। তারপর মুক্তিযোদ্ধা ভিত্তিক, মৌর্য, পাল যে আমলের যে সময়কালটা, বাংলাদেশ নদ নদী, ভৌগোলিক অবস্থা, প্রত্নতাত্ত্বিক স্থান, বিভিন্ন স্মৃতিস্তম্ভ, জাদুঘর, তারপর এই বিষয়গুলো একটু আপনারা একটু রিপিটেড দেখে যাবেন, কারণ এইগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডাক বিভাগে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আপনারা যদি বিগত প্রশ্নটা অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু বিষয়টা দেখতে পারবেন। কম্পিউটার থেকেও কিছু কিছু প্রশ্ন আসছে দেখা যায়। কম্পিউটার থেকে দেখা যায় যে 2-3টে প্রশ্ন আসে, যেমন প্রোটোকল, সার্ভার, আইপি অ্যাড্রেস, বাইনারি দশমিক ক্ষেত্রে কম্পিউটার প্রজন্ম, সামাজিক যোগাযোগ। এছাড়া কম্পিউটারের যে ট্রান্সমিশন যে সিস্টেমগুলো, কিভাবে কম্পিউটার ডেটা ট্রান্সমিশন যে সিস্টেম, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং এর পাশাপাশি যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা হয়তো বা বিসিএস এর যে বিগত বছর যে প্রশ্নগুলো দেখতে পারেন, কেননা এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেখা যায়। ইংলিশটা অন্তত দেখা যায় যে ইংলিশ কমন পড়ে প্রায় সময় সময়। তো এই জিনিসগুলো দেখবেন আপনারা, যেহেতু শেষ সময় এখন, তো এই 10 দিন আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেন। হোপফুলি আপনারা প্রিলিতে আপনারা টিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই, ইনশাল্লাহ।